ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। ঠিক একই সময়ে সীমান্তের কিছু জায়গায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বেড়া নির্মাণকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সে টানাপোড়েন রূপ নেয় উত্তেজনায়। যদিও দুই দেশের আন্তরিক কূটনৈতিক তৎপরতাও সেই উত্তেজনায় সাময়িক স্তিমিত হয়েছিল। সবশেষ শেখ হাসিনার অনলাইন ভাষণ এবং সে ভাষণের প্রতিক্রিয়ায় ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবের বাড়ি ভাঙ্গা নিয়ে ফের দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্থিরতা তৈরি হয়। পাল্টাপাল্টি তলব করা হয় রাষ্ট্রদূতদের। পরিস্থিতি যখন ঠিক এমন টালমাটাল অবস্থায়, তখন জানা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আসন্ন যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পারেন। নরেন্দ্র মোদী আগামী ১২ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে মোদী বাংলাদেশ নিয়ে আলোচনা করবেন কিনা এমন প্রশ্নে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানিয়েছেন, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ট্রাম্প মোদীর বৈঠকে বাংলাদেশ ইস্যু উঠতে পারে, আর এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাদের প্রথম বৈঠক হবে। মিশ্রি বলছেন, আমি নিশ্চিত না যে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হবে কিনা, তবে এটি উঠতেই আসতে পারে। তিনি আরও বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে, তবে কোনো বিশেষ বিষয়ে উঠে আসবে কিনা সে বিষয়ে কিছু বলা সম্ভব নয়। শেখ হাসিনার অনলাইন ভাষণকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশে উত্তেজনা চলছে। ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা করা হয়েছে। এই বিষয়ে মিস্ত্রি বলেন, কূটনৈতিক ভবনের নিরাপত্তা হোস্ট সরকারের দায়িত্ব। বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের এই দায়িত্ব সম্পর্কে সচেতন রয়েছে। শেখ হাসিনা তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সমর্থকদের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধরা শেখ মুজিবুরের বাড়ির গেট ভাঙচুর করেন এবং আগুন লাগিয়ে দেন। তারা বাড়িটিকে স্বৈরাচার ও ফ্যাসিবাদের প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন। শেখ হাসিনার বক্তব্যের কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অস্বস্তি তৈরি হয়েছে। মিশ্রি জানান, দুই দেশের মধ্যে সমঝোতা ও সহানুভূতির পরিবেশ প্রয়োজন। হাসিনার বক্তব্য ব্যক্তিগত মতামত হিসেবেই দেখতে হবে। মোদীর মার্কিন সফরে বাংলাদেশের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যেমন বাণিজ্য, প্রযুক্তিগত সহযোগিতা, প্রতিরক্ষা সম্পর্ক ও অভিবাসন নীতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। এই উদ্যোগের মধ্যে সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে মোদীর এ সফর ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে চীনের আঞ্চলিক আধিপত্য ঠেকানোর জন্য।